হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সুস্থ এবং ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ওয়াইজ টু ওয়াইজ ইমেলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে টাকা লেনদেন করবেন বা ডলার লেনদেন করবেন। আপনি এক ওয়াইজ থেকে আরেক ওয়াইজে ইমেলের মাধ্যমে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। বিসাইডেড পাশাপাশি যারা নতুন ওয়াইজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের কিন্তু একটি অসুবিধা রয়ে গেছে, সেটি হচ্ছে যে ভেরিফিকেশন করতে পারতেছেন না। কারণ ভেরিফিকেশন করতে গেলে ওয়াইজে লোড করতে হয়, আপনার $22 থেকে $25 মতো আগে লোড করতে হয়, তারপর আপনি ওয়াইজ ভেরিফিকেশন করতে পারবেন। তো যারা নতুন ওয়াইজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা এই ডলার লোড নিয়ে বিপদে পড়ে গেছেন, কারণ কিভাবে ডলার লোড করবেন এটা আপনারা বুঝতে পারতেছেন না। আজকের এই দুইটা টপিকস আমি দেখিয়ে দিব কিভাবে ওয়াইজ টু ওয়াইজ টাকা লেনদেন করবেন এক ওয়াইজ থেকে আরেক ওয়াইজে, প্লাস আপনি নতুন হলে যদি ওয়াইজ অ্যাকাউন্টটি আপনার নতুন হয় তাহলে কিভাবে আপনি লোড করবেন বা কোথা থেকে লোড করবেন, টোটালি প্রসেসগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। আর কোথাও স্কিপ করে দেখবেন না, যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্যই আপনি মিস করে যাবেন। ভিউয়ার্স, আমাদের এনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইজের ইন্টারফেস। তো এই ওয়াইজে কিন্তু আমি এখন লগ ইন করি নাই। দেখুন, অন্য একটি ব্রাউজারে আমি লগ ইন অবস্থায় আছি, অন্য একটি ওয়াইজে। এখানে কিন্তু দেখুন এই ওয়াইজ অ্যাকাউন্টে আমার কোনো ডলার নাই, সবকিছু শূন্য, বিডিটি শূন্য, ইউএসডি ডলারও শূন্য। এখন আমরা কি করব, এই যে আমাদের ওয়াইজ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে লগ ইন করবো। তো লগ ইন করি। ভিউয়ার্স, আমি আবার অন্য একটি ওয়াইজে আমি লগ ইন অবস্থায় আছি। দেখুন এইখানে আমার ইউএসডিটি ডলার আছে $20.70। এখানে আমার কিছু সামথিং কিছু রুপি আছে, আর বাংলাদেশের বিডিটি এখানে শূন্য। তো আমি আমার এই যে $20, এই $20 এই ওয়াইজ থেকে আমি ওই ওয়াইজে যেটা আপনাকে দেখিয়েছি এই ওয়াইজে সেন্ড করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেন্ড করতে হয় অথবা কিভাবে লোড করবেন। আপনার নতুন অবস্থায় যদি হয়, আপনার ওয়াইজটা যদি নতুন হয়, সেক্ষেত্রে তো ভেরিফিকেশন করার জন্য আপনার লোড করার প্রয়োজন পড়ে। তো কিভাবে লোড করবেন, এক ওয়াইজ থেকে আরেক ওয়াইজে আপনি লোড করবেন। ধরুন যে আপনার এক বন্ধুর একটি ওয়াইজ আছে, তার অ্যাকাউন্টে ডলার আছে, তাহলে কি করবেন, ও আপনার বন্ধুর কাছে বলবেন যে তোমার ওয়াইজ থেকে আমার ওয়াইজে টাকা সেন্ড করে দাও। সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। দেখুন, ধরুন যে আপনার এখানে ইউএসডি ডলার আছে, আপনি এখানে ক্লিক করেও ইউএসডি ডলার সেন্ড করতে পারেন, অথবা সেন্ড মানি এখানেও ক্লিক করতে পারেন। তাহলে আমরা সরাসরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন শো করতেছে। অ্যাড, কনভার্ট। অ্যাড হচ্ছে যদি আপনি এখানে এই ওয়াইজে অ্যাড করতে চান, কনভার্ট হচ্ছে আপনি যদি এক কারেন্সি থেকে অন্য কারেন্সিতে যেতে চান বা ট্রান্সফার করতে চান। আর এখানে সেন্ড, আপনি যদি কোথাও সেন্ড করতে চান তাহলে এটা। আর রিসিভ আর মোর। তো এখানে এত কিছু দরকার নাই, আমরা জাস্ট সেন্ডে ক্লিক করব, যেহেতু আমরা এই ওয়াইজ থেকে অন্য একটি ওয়াইজে টাকা ট্রান্সফার করব। তো সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার পর দেখুন এখানে ইন্টারন্যাশনাল আর এখানে সেম কারেন্সি। যেহেতু আমরা ইউএসডি থেকে ইউএসডিতে সেন্ড করব, সেক্ষেত্রে সেম কারেন্সি রাখবো। আর যদি আপনার অন্য একটি কারেন্সিতে সেন্ড করবেন, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল করতে হতো। তাহলে আমরা সেম কারেন্সিতে রাখবো। সেম কারেন্সিতে রাখার পর কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে দেখুন লেখা আছে উপরে, হু আর ইউ সেন্ডিং মানি টু। আপনি কার কাছে সেন্ড করতে চান। এখানে দেখছেন নেম, ইমেল এবং ফোন। আপনি তিনটা মাধ্যমে তার কাছে সেন্ড করতে পারবেন। একটা হচ্ছে নেম, যার কাছে পাঠাচ্ছেন তার নাম, ইউজার নেম আর কি, এখানে নেম বলতে ইউজার নেম, অথবা তার ইমেল, অথবা তার ফোন নাম্বার। তাহলে আমরা ইমেল দিয়ে পাঠাতে চাচ্ছি, তাহলে এখানে তার ইমেলটি লিখবো। ভিউয়ার্স, ইমেলটি লেখার সাথে সাথে তার নাম চলে আসছে। দেখুন এমডি আব্দুল আয়াস। এখানে কিন্তু আমি শুধুমাত্র তার ইমেলটি পেস্ট করলাম, আর এখানে তার নামটি চলে আসলো। যদি কখনো মনে করেন ইমেল এখানে পেস্ট করেছেন কিন্তু কারো নাম নিচে শো করে নাই, তাহলে ভেবে নেবেন ওই ইমেলের আন্ডারে কোনো ওয়াইজ অ্যাকাউন্ট নাই। যেহেতু আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে পেয়ে গেলাম, তো এই ব্যক্তির এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ডিটেলস দেখাচ্ছে যে আপনার দেখুন $20.70 সেন্ড করব, আর উনি পাবেও $20.70। এখন আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে রেফার অপশনাল, এখানে রেফারেন্স ফর এমডির জন্য একটি রেফারেন্স দিতে চান কিনা বা কিছু লিখতে চান কিনা, তাকে কিভাবে দিতে চান, সে কি স্যালারি দিতে চান নাকি তাকে পে করতে চান। যদি সেটা চান তাহলে এখানে লিখে দিতে পারেন, আমাদের কোনো দরকার নাই। আমরা জাস্ট কন্টিনিউ অ্যান্ড সেন্ড এখানে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর আপনার যেই ওয়াইজের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি এখানে চাবে। তো আপনি এখানে ওয়াইজের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। ওয়াইজের পাসওয়ার্ডটি বসানো কমপ্লিট হলে ডান এখানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর যে মোবাইল নাম্বার অ্যাড করা আছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, ওটিপিটি এখানে পেস্ট করে দিতে হবে। একটা কথা জেনে রাখুন যে ওয়াইজে কিন্তু ওটিপি পাঠাতে খুব লেট করে, এমনকি অনেক সময় ওটিপি পাবেন না। তাই যেই নাম্বারে আপনি অ্যাড করেছেন সেই নাম্বারে একটি হোয়াটসঅ্যাপ খুলে নেবেন,
তাহলে খুব হোয়াটসঅ্যাপে যদি আপনি পাঠান তাহলে খুব দ্রুত ওটিপিটি পেয়ে যাবেন। আমি কিন্তু এখন তৈরি আমার ওটিপিটি পাইনি, তাই এখানে আই ডোন্ট রিসিভ এ কোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে দিব। এখন আমার কোডটি হোয়াটসঅ্যাপে চলে আসবে। দেখুন ফ্রেন্ডস, বলতে না বলতেই কিন্তু হোয়াটসঅ্যাপে আমার কোডটি চলে আসলো। আমি যখন ডাইরেক্ট পাঠিয়েছিলাম আমার নাম্বারে তখন কিন্তু আসে নাই। এখন আমি কোডটি বসিয়ে দিব 794794। কোডটি বসানোর পর ডানে ক্লিক করে দিব, অল সেট। তারপরে আপনি ডান ক্লিক করে দেন। ডানে ক্লিক করার পর দেখুন যে এখানে কিন্তু আপনার আর ইউএসডি ডলার নাই। দেখুন আমরা যদি এই ওয়াইসটা আবার একটু ওপেন করি, ওয়াইসটাও ওপেন করলাম এবং এখানে যদি আমরা এই পর্যায়ে আসি, দেখুন এইখানে কিন্তু চলে আসছে আমাদের, কিন্তু এই ওয়াইজে সাথে সাথে চলে আসলো। আমরা কিন্তু সেন্ড করেছিলাম এই ওয়াইস থেকে, এই যে এখান থেকে। আশা করি ওয়াইস টু ওয়াইস কীভাবে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দেখুন এই যে নিচে কে পাঠিয়েছে তার কিন্তু নাম চলে আসছে, যে আব্দুর রহিম। তো এখন আমরা 2 নম্বরে যেটা দেখাবো, এয়ারটেম থেকে কিভাবে ওয়াইজে টাকা ট্রান্সফার করতে পারি, মানে টাকা ট্রান্সফার বলেন আর লোড বলেন যেটাই বলেন, আমরা এয়ারটেম থেকে কিভাবে টাকা লোড করতে পারি সেটাই এবার দেখবো। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আমার এয়ারটেম অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি। এখন আমরা এয়ারটেম থেকে ওয়াইজে টাকা নিব। তো এই জন্য দেখুন যে এখানে আমার $5.70 আছে। হ্যাঁ, তো এই $5.70 আমি আমার ওয়াইজে নিতে চাচ্ছি বা ওয়াইজে লোড করতে চাচ্ছি। তো এই জন্য কী করবেন, আপনি উইথড্রোতে ক্লিক করবেন। আপনাকে কিন্তু অবশ্যই এখানে আপনার এয়ারটেমে টাকা থাকতে হবে। এয়ারটেমে কীভাবে টাকা আনবেন, কিভাবে আপনার ওয়াইজ অ্যাকাউন্ট অ্যাড করবেন এয়ারটেমের সাথে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে শিখে নেবেন। তাহলে আমরা ওয়াইজের এই যে এটা সিলেক্ট করে দিব, ওয়াইজ ইউএসডি। এখানে দেখুন এয়ারটেম, ফ্রম এয়ারটেম, এখানে টু ওয়াইজ ইউএসডি। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে অ্যামাউন্টটি দিতে হবে। যেহেতু আমাদের $100 নাই তাই লাল কালার চলে আসছে 5.70। যেহেতু আমাদের 5.70 ব্যালেন্স আছে তাই 5.70 লিখলাম। এখানে লেখার পর দেখুন এখানে আমরা 5.70-এর বিনিময়ে আমরা 5.18 পাবো। এটা হচ্ছে পাবো, আমরা ওয়াইজে পাবো। আর এটা হলো আমাদের এয়ারটেমে আছে। এই যে ব্যালেন্সটা দেখতেছেন, এই ব্যালেন্সটা কেটে নেবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে দেখুন কনফার্ম ওয়াইজ ইউএসডি ইনফরমেশন। আপনি ইয়েস দিবেন, যদি ঠিকঠাক থাকে তাহলে ইয়েস দিবেন, আর ঠিকঠাক না থাকলে আবার পুনরায় দিবেন। তো ইয়েস দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন। এখানে কিছুক্ষণ সময় নিতে পারে ভিউয়ার্স, কারণ কোনো একজন পেয়ার আপনাকে রিসিভ করবে। রিসিভ করার পর উনি আপনাকে পাঠাবে আর উনি আপনার এয়ারটেম টাকাটা পেয়ে যাবে। তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি কোনো একজন পেয়ারের জন্য। এখানে সাথে সাথেও আপনি পেয়ে যেতে পারেন পেয়ার, আবার কিছু সময় একটু লেটও হতে পারে। আসলে কতটুকু সময় লাগবে এটা বলা যায় না, অনেক ক্ষেত্রে আপনার সাথে সাথে হয়। দেখুন বলতে না বলতে একজন পেয়ার অ্যাকসেপ্ট করে ফেলছে। ওনার সাথে আমরা চ্যাট করব। চ্যাট কীভাবে করবো, এই যে চ্যাট বক্সে আসবো, এই যে এখানে চ্যাট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে লিখবো হাই। দেখুন উনি রেসপন্স করছে, আমি লিখছি হাই, উনিও লিখছে হাই। আর তারপর আমি লিখলাম চেক ডিটেলস। মানে চেক ডিটেলস লিখলাম এই কারণে যে আমার যে ওয়াইজের অ্যাকাউন্টটা অ্যাড করা আছে উনি ওই ইমেলটা পেয়ে যাবে। যদি ডিটেলস চেক করে তাহলে ইমেলটা পেয়ে যাবে, আর সেই ইমেলে উনি পাঠিয়ে দিবে আর আমি কনফার্ম করে দিব। ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন ভিউয়ার্স, উনি কিন্তু পাঠিয়ে দিয়েছে। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু উনি আমাকে পাঠিয়ে দিয়েছে, ইউরো পাঠিয়ে দিয়েছে। যদিও ওনার কথা ছিল ইউএসডি, বাট উনি ইউরো পাঠাইছে। অসুবিধা নাই, উনি ইউরো পাঠাইছে, ভালো হয়েছে। এখন আমরা ওনাকে কনফার্ম করে দেব। কনফার্ম করার জন্য আমরা ওনাকে লিখে দেবো আমরা 5 স্টার দেওয়ার জন্য। আর তারপর এখানে এসে আমরা যদি অবশ্যই পেয়ে থাকি তো কনফার্ম রিসিভ, এখানে ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করব, আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট, কনফার্ম রিসিভ। এখানে রিসিভ কনফার্ম করে দিলাম। ট্রানজ্যাকশন কমপ্লিট, ইউ হ্যাভ কনফার্মড দিস ট্রানজ্যাকশন। মানে আমরা কিন্তু কনফার্ম করে ফেললাম। এখন ওনাকে 5 স্টার দিব, যেহেতু উনি আমাকে লেট করে নাই, সঠিকভাবে দিয়ে দিয়েছে তাই 5 স্টার দিয়ে দিলাম। তো উনি আমাকে 5 স্টার দিল, আমি ওনাকে 5 স্টার দিলাম। এখন আমরা ওয়াইজে চলে আসলাম। দেখুন ফ্রেন্ডস, এখানে $20 আর এখানে 5 ইউরো আমরা পেলাম। ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পাবো। যদি এখন আমরা এটার উপরে ক্লিক করি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখতে চাই, দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছে। এটা কিন্তু ডাইরেক্ট আমি প্রুফ দেখালাম আপনাকে, সরাসরি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি একটি ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন বা পেতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু রেখেছি, মানে আপনার ওয়াইজের যত কিছু যা আছে টোটাল রাখার চেষ্টা করেছি। তারপর যদি কোনো কিছু ফাঁক ফোকের থেকে থাকে, আপনি যদি কোথাও না বুঝতে পারেন, ওয়াইজের এমন একটি কিছু আছে যেটা বোঝাতে পারি নাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন।
আর সাবস্ক্রাইব করে আমাকে পাশেই রাখবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আর এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা বা অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।